নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পরিমল। আপনারা আজকে যেটা আমার কাছ থেকে জানতে পারবেন সেটি হলো, আপনি কি সমস্যায়? কারণ এই সমস্যা থেকে দূর করার জন্য আমাদের একটা সংখ্যাতত্ত্ব প্রতিকার রয়েছে। যেমন ধরুন, এখানে আমি লিখেছি 11, 12, 8, 2। এই পরপর 11টা দিন আপনাকে বেলপাতা চন্দন লাগিয়ে শিবলিঙ্গের উপরে আপনাকে দিতে হবে। পরপর আজ থেকে শুরু করলেন, হয়তো পরপর 11 দিন হবে। দেখুন, কথায় বা শাস্ত্রের একটি কথা আছে, সজলং বিল্লপত্রঞ্চ নির্জলং তুলসী দলম। অর্থাৎ বেলপাতা আপনি যখনই দেবেন সেটা জলস্পর্শ করিয়ে এবং চন্দন দিয়ে, কিন্তু তুলসী পাতা না জলস্পর্শ করিয়ে চন্দন লাগিয়ে গোবিন্দ চরণে দিলেও হয়। যাই হোক, এটি পরপর যদি আপনি 11 দিন দিতে থাকেন, তাহলে আপনি সমস্ত সমস্যা থেকে আপনার মুক্তি পাবেন। কারণ আমাদের জীবনে কালসর্প থাকে, আমাদের জীবনে মাঙ্গলিক দোষ থাকে, আমাদের জীবনে কেমদ্রুম যোগ থাকে, আমাদের জীবনে পাপকর্তারি যোগ থাকে। বিভিন্ন যোগের জন্যে হয়তো আমরা রোগাগ্রস্ত হয়ে যাই, হয়তো আমাদের জীবনে উঁচু নামা যে পার্ট সেটা হয়তো ধসে যায়। এই কারণে আমাদের জীবনে নানান সমস্যা আসে। যাই হোক, আপনারা এটা করুন। আমি এখানে লিখে দিয়েছি 11। আপনারা যখন জল ঢালবেন তখন মুখে বলবেন 11, 12, 8, 2। কারণ 11 হলো রুদ্রদেবের প্রতীক, 12 ভগবান শিব, 8 মা লক্ষ্মী, আর 2 হলো আমাদের অশ্বিনী কুমার। আমাদের এই যে শরীর, আমাদের যে লগ্ন, সেই লগ্নকে নিয়ন্ত্রণ করেন কে? লগ্নকে নিয়ন্ত্রণ করে মা ভৈরবী, কিন্তু আমাদের এই যে শরীর, সেই শরীরকে নিয়ন্ত্রণ করেন ভগবান শ্রী অশ্বিনী কুমার। এই জন্য পরপর 11 দিন বেলপাতা দিয়ে, বেলপাতা আর একটু আতপ চাল নেবেন। বেলপাতা আর আতপ দিয়ে বাবার মাথায় অর্পণ করুন। দেখবেন আপনারা সমস্ত সমস্যার সমাধান আস্তে 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 ধীরে ধীরে মিটে যাবে। কারণ আমরা জানি জীবই হলো শিব। যে শিবের সেবা করে সে জীবের সেবা করে, আর শিব সমস্ত সমস্যার সমাধানে কিন্তু উনি সামনে থাকেন। যাই হোক, ভালো থাকবেন। নমস্কার। আর বিশেষ কিছু বলছি না।